নগদের পিন নাম্বার কিভাবে আপনি চেঞ্জ বা পরিবর্তন করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনার নগদের পিনটি যদি কেউ জেনে যায় তাহলে আপনি সাথে সাথেই নগদের পিনটিকে চেঞ্জ করে ফেলুন। আর যদি আপনি একটি পিন দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকেন তাহলে আপনি সেটাও পরিবর্তন করে ফেলুন। এটাতে কিন্তু অনেক সমস্যা থাকতে পারে। আর যদি বেশি কঠিন হয়েছে আপনার মনে না থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি দ্রুত পিন পরিবর্তন করে নতুন একটি পিন নিয়ে আপনি সেটা কোথাও লিখে রাখুন, ঠিক আছে। সো আমরা দুইভাবে আপনাদেরকে দেখাবো। একভাবে এই যে ফোনের ডায়াল প্যাড রয়েছে এখান থেকে দেখাবো, আর দ্বিতীয়টি যে নগদ অ্যাপস রয়েছে সেখান থেকেও কিন্তু দেখাবো। ওকে, সো প্রথমে যে ডায়াল প্যাড রয়েছে ফোনের আমরা সেখান থেকে দেখাবো। যাদের বাটন ফোন রয়েছে তারাও কিন্তু করতে পারবেন। ওকে, সো আমরা এই যে ডায়াল প্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাকে টাইপ করতে হবে *167# লিখে এই যে কল রয়েছে কলের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার যে সিমের মধ্যে নগদ অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই সিমের মধ্যে আপনি এই যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখন নতুন একটি ইন্টারফেস শো করে যাবে। ওকে, এখানে নিচে দেখতে পাচ্ছেন 8 নাম্বারে এই যে পিন রিসেট নামে একটি অপশন। হ্যাঁ, যেহেতু আমরা পিনটা পরিবর্তন করব এই যে এখানে 8 লিখে দিতে হবে আমাদেরকে। 8 লিখে যেখানে সেন্ড রয়েছে এই যে সেন্ডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পরেই এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি দ্বিতীয় নাম্বারে চেঞ্জ পিন নামে একটি অপশন। আপনি এইখানে 2 টাইপ করে দিবেন, ঠিক আছে। 2 টাইপ করে এখানে সেন্ড রয়েছে, আপনি সেন্ডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ইন্টার কারেন্ট পিন, বর্তমানে আপনার যে পিনটি রয়েছে আপনি সেই পিনটি এখানে টাইপ করে দিবেন, ঠিক আছে। যদি আপনার পিনটি মনে না থাকে তাহলে কিন্তু হবে না, অবশ্যই মনে থাকতে হবে। আর যাদের পিন একেবারে মনে না আপনারা পিনটা রিসেট করতে হবে। সো কীভাবে পিন রিসেট করবেন আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্স থেকে, আপনি সেই ভিডিওটি দেখে আপনার পিনটা আপনি আবারও রিসেট করে নিতে পারবেন। সো আমরা পিনটা দেওয়ার পরে এই যে এখানে সেন্ড পেয়ে যাব। এই যে সেন্ডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যেখানে দেখতে পাচ্ছেন ইন্টার নিউ পিন। এখন আপনি এখানে 7 ডিজিটের নতুন একটি পিন দিয়ে দিবেন। পিনটি দেওয়ার পরে এই যেখানে সেন্ড পেয়ে যাবেন, আপনি সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। অবশ্যই পিনটি আপনার মনে থাকে এরকমভাবে দিবেন। তারপর দেখেন এখানে কনফার্ম নিউ পিন নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। আপনি সেম পিনটি আবারও দিয়ে দিবেন। সেম পিনটা আবারও দেওয়ার পরে এই যে এখানে সেন্ড পেয়ে যাবেন। আপনি সেন্ডে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন পিন চেঞ্জ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনি 0-তে ক্লিক করবেন, এই যে টাইপ করবেন আর কি। সো এরপর এখানে সেন্ড রয়েছে, আপনি সেন্ডের মধ্যে যদি ক্লিক করে দেন এখন আপনার পিনটি সরাসরি এই যে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে এই যে নগদ অ্যাপসের মধ্যে চলে যাব। আমরা যেই পিনটি সেট করেছি সেটা আসলে হয়েছে কিনা। সো আমরা একটু দেখব। এই যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে এখানে লগ ইন রয়েছে, লগ ইনের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের পিনটি কিন্তু বর্তমানে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আপনি এটা ডায়াল প্যাড থেকে করেছেন, যাদের বাটন ফোন রয়েছে বা স্মার্টফোন থেকেও কিন্তু করতে পারেন। আর যারা নগদ অ্যাপস থেকে পরিবর্তন করতে চান সো সেক্ষেত্রে আপনি নগদ অ্যাপসে চলে আসবেন, পিন দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এই যে এখান থেকে নিচে আমার নগদ নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন। এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন পিন পরিবর্তন নামে একটি অপশন পেয়ে যাবেন 4 নম্বরে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন বর্তমান পিন। হ্যাঁ, আপনার বর্তমানে যে পিনটা রয়েছে আপনি সেটা দিয়ে দিবেন। আর নতুন একটি এখানে পিন দিয়ে দিবেন যেটা আপনি দিতে চাচ্ছেন, এবং নতুন সেম পিনটি এখানে আপনি আবারও দিয়ে দিবেন। যদি আপনার পিন মনে না থাকে এই যে এখানে বর্তমান পিন যদি দিতে না পারেন তাহলে কিন্তু এটা হবে না, যেটা আগে বলেছি আর কি। সো এখন আপনার বর্তমান পিন এবং নতুন পিন, এরপর আবারও পুনরায় নতুন পিনটি দেওয়ার পরে এখানে যদি আপনি সাবমিট করে দেন তাহলে কোনো কিছু ছাড়া কিন্তু সাথে সাথে এই অ্যাপস থেকে আপনার পিনটি চেঞ্জ বা পরিবর্তন কিন্তু হয়ে যাবে। ওকে, সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন। এখন যেহেতু আমি পরিবর্তন করেছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এটা কিন্তু এভাবে করলে হয়ে যাবে। যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে ভালো দেখে হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন। এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা নতুন কোনো ভিডিওতে।